দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর থার্ড সেমিস্টার দেবে, তোমরা তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ে দ্বিতীয় পর্ব ভক্তি ও সুফি আন্দোলন থেকে এই প্রশ্নগুলো অবশ্যই করে রাখবে। দেখে নাও, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় কাকে? নবদ্বীপকে। চৈতন্যদেবের প্রধান শিষ্যকে? নিত্যানন্দ। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তকে? শ্রী চৈতন্যদেব। মীরাবাই রচিত ভক্তিগীতিগুলি কি নামে পরিচিত? মীরার ভজন। দাদু দয়াল কে ছিলেন? পশ্চিম ভারতের ভক্তিবাদী সাধক। রামদাস কে ছিলেন? মহারাষ্ট্রের ভক্তিবাদী সাধক। শুদ্ধ অদ্বৈত মতবাদের প্রবক্তাকে? বল্লভাচার্য। চৈতন্য ভাগবতের রচয়িতাকে? বৃন্দাবন দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা নাম কি? বড়ুচণ্ডী দাস। গীতগোবিন্দম কার রচনা? জয়দেব। চৈতন্য চরিতামৃত কার রচনা? কৃষ্ণদাস কবিরাজ। মনসামঙ্গল কাব্যের রচয়িতাকে? বিজয়গুপ্ত। সুফি গুরুকে কি বলা হয়? পীর। সুফিবাদের শিষ্যদের কি বলা হতো? মুরিদ। সুফি মতবাদের অনুগামীদের কি বলা হয়? ফকির। সুফি দর্শনের মুরিদ কথার অর্থ কি? শিষ্য। সুফিদের গোষ্ঠী বা সম্প্রদায় কি নামে পরিচিত? সিলসিলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।